আমরা শুরু করছি এবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস। লিখি আমরা হেডিং দিই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস। আচ্ছা, এখানে প্রথমেই নোট করি আগে কিছু জিনিস জানার আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস প্রথমেই নোট। প্রথমেই নোট করে আমরা লিখি হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা নাম সবাই শুনেছি আমরা কম বেশি। হোমি জাহাঙ্গীর ভাবা। একে কি কি বলা হয় লিখে রাখো। ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, একে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। আচ্ছা, এছাড়াও বলা হয় ফাদার অফ অ্যাটমিক এনার্জি। এটা কোয়েশ্চেন পড়েছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারে, যে ফাদার অফ অ্যাটমিক এনার্জির কাকে বলা হয়। ঠিক আছে, হোমি জাহাঙ্গীর ভাবাকে যেন মাথায় থাকে সবার। আচ্ছা, এবার আমরা লিখি একটা ভিভিআই দিয়ে লিখি, ভিভিআই দিয়ে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে। লিখো ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার রিয়েক্টর। আমরা লিখি ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিয়েক্টর। মানে ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর কোনটা ছিল, লিখে রাখি অপ্সরা। অপ্সরা নাম ছিল এর, অপ্সরা। প্রথম নিউক্লিয়ার রিয়েক্টরের নাম ছিল ভারতের অপ্সরা। ঠিক আছে, এবারে লিখো, এবারে আমরা হেডিং করি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস। এগুলো পর পর আমরা দেখে দেখে যাই কোনটা কোন জায়গায় অবস্থিত কোনটা কোথায়। ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে সবার। এবারে লিখি, প্রথমে লিখো নেম। প্রথমেই লিখো নেম আর একদিকে লেখো লোকেশন। তাহলে প্রথমেই লিখো তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। এক নম্বরে লিখো তারাপুর। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। এটা বিল্ড হয়েছিল 1969-এ। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা আমরা মনে রাখবো, এটা মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে। এবার এটা কেন ভিভিআই, তারাপুর ছিল মনে রাখবে ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন। ফার্স্ট, সবচেয়ে প্রথম তারাপুর হয়েছিল। এই তারাপুর থেকেই ডাব্লিউবিপি তে কোশ্চেন পড়েছিল যে আমাদের প্রথম অ্যাটমিক নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোনটা। তারাপুর অপশনই ছিল, তারাপুর। এটা যেন মাথায় থাকে, বারবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। তারাপুর, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, মহারাষ্ট্র। এবার লেখো রায়ত ভাটা। রায়ত ভাটা অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা মনে রাখবো আমরা, রাজস্থানে আছে এটা, রাজস্থান। 3 নম্বরে লিখি কালপক্কম অ্যাটমিক পাওয়ার স্টেশন। কালপক্কম, কালপক্কম অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা লিখে রাখি আমরা, তামিলনাড়ুতে আছে এটা, কালপক্কম। তারপরে লিখি নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন। নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা আমরা লিখি কোথায় আছে, এটা লিখে রাখো ইউপিতে আছে, উত্তরপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট, নারোর অ্যাটমিক পাওয়ার স্টেশন, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এই যে কালপক্কম আছে না, এখানে লিখে রাখো ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি বিল্ড। ইম্পর্টেন্ট এটা, কালপক্কম ফার্স্ট। এবার 5 নম্বরে লিখি আমরা কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন। এটা লিখে রাখো গুজরাট।
নম্বরে লিখো, কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কৈগা, কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ইম্পর্টেন্ট এটা। কৈগা, কৈগা লিখে রাখো, কর্ণাটক। কৈগাটা ইম্পর্টেন্ট কিন্তু খুব। আচ্ছা, 7 নম্বরে লিখে রাখো যে কুদানকুলম, কুদানকুলম পাওয়ার স্টেশনটা লিখে রাখো, কুদানকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা লিখে রাখো, তামিলনাড়ু। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করি, যে চার্নোবিল ডিজাস্টার বা চার্নোবিলের যে ঘটনা হয়েছিল, চার্নোবিল, সেটা কোথায় হয়েছিল? তোমরা এটার অ্যান্সার দেবে, চার্নোবিল ডিজাস্টার। যদি কোশ্চেন পড়ে চার্নোবিল ডিজাস্টার, এটা কোথায় হয়েছিল, তোমরা অ্যান্সার দেবে। আমি বলে দিচ্ছি কবে হয়েছিল, 26 এপ্রিল 1986। ঠিক আছে। এটা তোমরা অ্যান্সার দেবে কোন স্টেটে হয়েছিল, কোথায় হয়েছিল, আর সেই পাওয়ার প্ল্যান্টটার নাম। আচ্ছা, আমাদের আজের মতো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সমস্ত কিছুই শেষ। আচ্ছা, তোমরা আরেকটা অ্যান্সার বলো, যে সূর্য সূর্য নিউক্লিয়ার ফিউশন করে না নিউক্লিয়ার ফিউশনের পরে শক্তি উৎপন্ন করে? আর একটা বলো, যে হাইড্রোজেন বোম, হাইড্রোজেন বোম এরা কিভাবে শক্তি উৎপন্ন করে, নিউক্লিয়ার ফিউশন না নিউক্লিয়ার ফিশন? আমরা অলরেডি এটা পড়েছি।